আজকে 16ই ডিসেম্বর উপলক্ষে আমরা বেড়াতে বের হলাম, বাইক ছাড়া যাচ্ছি অনেক দিন পর। শহরের মধ্যে যাবো আজকে, মেইন শহরের মধ্যে একদম সাতমাথাতে। তো ওই জন্য বাইক নেইনি। তো দেখি কোথায় কোথায় যাই, কি কি করি। একটা হাই দিয়ে দেয়। বাইক ছাড়াতে সেহেতু রিক্সা উঠে গেছি আমরা। ও তো রিক্সায় চড়েই না, ওর তো বাইক আছে। আর আমিও আসলে ওর সাথে রিক্সায় আমার খুব একটা চড়া হয় না, একাই একাই যাই। তো আজকে রিক্সায় চড়ে মানে খুব মজা লাগতেছে। আমরা মানে কতদিন হচ্ছে না আমরা চড়ি না। শহরে যাবো আর জ্যামে পড়বো না তা তো হয় না। এমনিতে তো প্রচুর জ্যাম থাকেই, আর আজকে তো তার মধ্যে 16ই ডিসেম্বর ছুটির দিন, প্রচুর জ্যাম ছিল রাস্তায়। আমরা প্রথমে চলে আসলাম খোকন পার্কে। আসলে বগুড়াতে যাওয়ার জায়গা খুব সীমিত, অনেক দিন পরই জায়গাগুলোতে আসছি, অনেক ভালো লাগছে। এই পাঁপড়টা আমি কখনো খাইনি, আজকে খেলাম। কণিকা চলে আসলো আমাদের মাঝে, লাল সবুজে। আসলে এক দুইজনের বদলে যদি অনেকজন হয় তাহলে আড্ডা দিতে বেশি মজা হয়। খোকন পার্কগুলোতে আগে যেতাম, এখন তো আসলে যাওয়াই হয় না। তো গেলে আগের স্মৃতিগুলো মনে পড়ে যায়। কণিকা হাতে আবার একটু পতাকা আঁকাই নিল ওর ছেলেকে দেখানোর জন্য। ওর ছেলে আঁকানো দেখে ভয় পাচ্ছিল, আঁকানটা বেশ সুন্দর হয়েছে। এরপরে আমরা আসলে পুরা খোকন পার্কই ঘুরে দেখছি। কেমন জানি নোংরা করে ফেলেছে চারিপাশ। উফ, এই জায়গাগুলো পরিপাটি থাকলে অনেক সুন্দর লাগতো। এত বড় একটা পাপড় তোর মুখের মধ্যে চলে গেল। আমরা বাংলাদেশের মানুষেরা আজও পরিষ্কার পরিচ্ছন্নতা বুঝলাম না। কি আর করা, আগে দেখতাম শহীদ মিনারের স্যান্ডেল পরে ওঠা যাইতো না, আর আজকে তো যে দেখি শহীদ মিনারের ছেঁড়া বেড়া অবস্থা। স্টেজটা অবশ্য সুন্দর করেছে, আমরা যখন নাচতাম তখন অনেক কষ্ট হতো, এখন বিশাল বড় একটা স্টেজ করেছে, স্টেজটা বেশ ভালো লাগলো। হায় আল্লাহ, কি অবস্থা! আসলে কি বলবো, খোকন পার্কের অবস্থা মানে নোংরা অবস্থাটা দেখে আমার মনটা খুবই খারাপ হয়ে গেল। এরপর আমরা কলেজের দিকে রওনা দিলাম। কলেজে চলে আসলাম অনেক দিন পর, খুব খারাপ লাগছিল। আসলে আমার কলেজের বন্ধুরা কেউ আমার সাথে নাই, সবাই নিজেদের জীবন নিয়ে ব্যস্ত হয়ে গেছে। একসময় কলেজে কত স্মৃতি, ঘোরাঘুরি, খুব মনটা খারাপ হয়ে গেছিলো আমার। আসলে আমি এটা কাউকে বুঝতে দেইনি, কিন্তু বেড়াতে যেহেতু গেছি তো বেড়াবো, এখানে আবার স্যাডনেস নিয়ে এসে কোনো লাভ নাই। পুরো কলেজে অনেক বেশি ভিড় ছিল। একটা সময় স্টেজগুলোতে আমরা নাচ করেছি, কলেজ মাতাইছি। সেই সময় কলেজের পরিবেশ অনেক সুন্দর ছিল, খুব মনে পড়ে যাচ্ছিল সেই বন্ধুগুলোর কথা। আমি আজও জানি না তারা কই আছে, কেমন আছে। তো কলেজটাতে এমনিতে যাওয়া হয় না, আজকে অনেক দিন পর গেলাম, অনেক বছর পরে গেলাম, দিন না বছর পরে গেলাম। প্রত্যেকটা আনাচে কানাচে নিজেদের স্মৃতি, আমার বন্ধু বান্ধব মানে সবাইকে খুব মিস করছিলাম। ওরা যদি সাথে থাকতো আরও অনেক বেশি মজা লাগতো। শহীদ মিনারের কাছে গেলাম, শহীদ মিনারের চারিদিকে অনেক বেশি ভিড় ছিল। যাই হোক, পুরানো স্মৃতি মনে করে লাভ নাই। নতুন যারা আছে আমার পাশে এখন, তাদেরকে নিয়েই মজা করি। পুরাতন স্মৃতি তো আমাদেরকে একটু কাঁদাবেই, ভালো স্মৃতিগুলো কাঁদায়, বিশেষ করে ভালোবাসার মানুষগুলো পাশে না থাকলে। হয়তো আজকে যারা আছে তারাও একসময় আমার স্মৃতি হয়ে যাবে। কে কোথায় চলে যাব জানি না, কতদিন মেনটেন করতে পারবো বন্ধুত্বগুলো। কলেজটা সাজাইছি, রাতে দেখলাম লাইট দিচ্ছে, অনেক ভালো লাগছিল। আরেকটা ফ্রেন্ড আমাদের মাঝে চলে আসলো। কয়েকজনকে আরও ডাক দিলাম আমরা, যারা আশেপাশে ছিল, প্ল্যান ছিল না আমাদের, তো আশেপাশে যারা ছিল মোটামুটি সবাই পরে চলে আসলো। বিজয় দিবস, ইয়েস। হ্যাঁ ভাই, নিচ্ছি ভাই। দোয়া করি এই বয়সে কারো বন্ধুত্ব নষ্ট না হয়ে আমরা সবাই সবার পাশে একসাথে থাকতে পারি।